চট্টগ্রামে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন। এবং চট্টগ্রামে র্যাবের অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৭। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। এ উপলক্ষে নগরীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ও সর্ববৃহৎ ৫৫তম জশ্নে জুলুস। লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠা এই বিশাল শোভাযাত্রাটির নেতৃত্ব দেন পাকিস্তানের দরবারে শিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ, সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ ও শাহজাদা সৈয়দ মোহাম্মদ আকিব আহমেদ শাহ। সকালে জামিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য জুলুসটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট অতিথিরা এতে অংশ নেন। আয়োজক সংগঠন জানায়, ১৯৭৪ সালে আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি এ জশ্নে জুলুসের প্রবর্তন করেন। এরপর থেকে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এ জুলুস আয়োজন করা হয়। চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি ও মাদক কারবারি সহ ৭ জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল ফেনী জেলার সোনাগাজী থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়। অন্যদিকে ফেনী সদর থানার মধ্যরামপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে চট্টগ্রামের বাঁশখালী থানার চাঞ্চল্যকর লবণ ও মাছের ঘের দখল আধিপত্যকে কেন্দ্র করে জিল্লুর রহমান হত্যা মামলার এজাহার নামীয় আসামি মোহাম্মদ দিদারুল আলম সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে ফেনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের এ কর্মকর্তা। রাঙামাটির নানিয়ারচরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাসের সভাপতিত্বে ও নানিয়ারচর মডেল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে ন্যায়, শান্তি, মানবিকতা ও ভ্রাতৃত্বের চর্চা করার আহ্বান জানান তারা। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে অস্ত্র, গোলাবারুদ উদ্ধারসহ ৫,০০০ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার ভোরে দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন পাহাড়ে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি G3 রাইফেল, ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র ও ১৩ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। এ সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এর আগে মঙ্গলবার রাতে সাবরাং এলাকায় একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কক্সবাজারের ঈদগাঁওয়ে জালালাবাদ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মান্নান। গতকাল পরিদর্শনের শুরুতেই তিনি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। পরিদর্শনকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার সরজমিনে গিয়ে ঘুরে দেখেন তিনি এবং সেখানে সেবা নিতে আসা সাধারণ সেবা প্রার্থীদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে তিনি সেবা প্রদান প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে নানা দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মং চিনু মার্মা, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ATM সিফাতুল মাজদার, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি সহ অনেকে উপস্থিত ছিলেন।
মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। গতকাল বিকেলে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মাদক বিরোধী সমাবেশে তিনি এ আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মের হাতে মাদক থাকলে দেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতার মাধ্যমেও মাদক নির্মূল সম্ভব। সমাবেশ শেষে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এবং সামাজিক সংগঠনগুলোর মাঝে চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় দুটি গভীর নলকূপ স্থাপনের ঘোষণা দেন তিনি। চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে দেশের খ্যাতনামা 4 গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বায়তুশ শরফ আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশের ব্যবস্থাপনায় এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুশ শরফের রাহবার ও আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্ট বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই নদভী। এ সময় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আল্লামা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর নিয়াজ আহমদ খান ও দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবরকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ডক্টর শাহাদাত হোসেন রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে থাকায় তার পক্ষে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন উপস্থিত ছিলেন। চট্টগ্রামে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, প্রশ্নবিদ্ধ নিলাম ও সশস্ত্র হামলা, লুটপাটের অভিযোগ করেছেন এক প্রবাসী পরিবারের সদস্যরা। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারটি জানায়, 1961 সাল থেকে নগরীর চকবাজার এলাকায় প্রায় 11 গন্ডা সম্পত্তি ভোগ দখল করে আসলেও আব্দুল মাবুদ ব্যাংক ঋণের গ্যারান্টার হিসেবে তা বন্ধক রাখলে দেওয়ানি আদালতে তাদের পক্ষে রায় হয়। তাদের দাবি, 2012 সালে ঋণ পরিশোধের পর মামলা নিষ্পত্তি হলেও দীর্ঘ 13 বছর পর 2025 সালে 20 থেকে 25 কোটি টাকা মূল্যের ওই সম্পত্তি মাত্র 20 লাখ টাকায় নিলাম দেখানো হয়। পরিবারটি আরও অভিযোগ করে, গত রোববার 300 থেকে 400 জন লোক সম্পত্তিতে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় এবং প্রায় 20 ভরি স্বর্ণালংকার ও 10 লাখ টাকার বেশি নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ সময় নারী, শিশু, বৃদ্ধ ও নিরাপত্তা কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তারা। চট্টগ্রাম মহানগর এলাকায় সিএনজি পরিবহন খাতে চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিএনজি অটোরিকশা শ্রমিক দলের মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ রাকিব উদ্দিন। এ সময় সিএনজি অটোরিকশা খাতে চাঁদাবাজি, হয়রানি ও নৈরাজ্য বন্ধের প্রতিবাদ জানিয়ে এবং পেশাদার চালকদের বিভিন্ন সমস্যা নিরসনে 11 দফা দাবি উত্থাপন করা হয়। পাশাপাশি গত শনিবার জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সমাবেশে অতর্কিত হামলার প্রতিবাদ জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ.এম. নাজিমুদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ.ম. জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ফরাজি সহ অন্যান্যরা। চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে মেসার্স তৈয়বিয়া ফার্মের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে খতমে বুখারী শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ছিলেন আল্লামা হাফেজ আব্দুল আলিম রিজভী কাদেরী। এ সময় তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ও সহিহ বুখারী শরীফের মর্যাদা নিয়ে আলোচনা করেন। মাহফিলে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন আরিফের সভাপতিত্বে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা হাফেজ আব্দুল আলিম রিজভী সহ দেশের খ্যাতনামা আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দ্বীনের খেদমতে ব্যবসায়ী মোহাম্মদ আলী হোসেন আরিফের অবদান অনুসরণের আহ্বান জানান। পরে মিলাদ, কিয়াম ও তাবারুক বিতরণ সহ জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে খতমে বুখারী শরীফের সমাপ্তি ঘটে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরের ৪৩ নম্বর আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল ও উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া। ৪৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন খন্দকারের সঞ্চালনায় এবং আহ্বায়ক খাজা স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আকবর হোসেন মানিক সহ অনেকে। চট্টগ্রাম কাকতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ৭৩তম পবিত্র জশ্নে জুলুস মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন মোর্শেদে আজম মাদ্দা জিল্লুহুল আলী। এ সময় তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সমাজে বৈষম্য দূরীকরণ ও সৌহার্দ্য সম্প্রীতি প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর জালাল আহমদ, মাওলানা মোহাম্মদ বদিউল আলম সহ অন্যান্য আলেমগণ। এদিকে মিলাদ কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোর্শেদে আজম মাদ্দা জিল্লুহুল আলী। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন। এবং চট্টগ্রামে র্যাবের অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৭। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytv অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।